কলির হতভাগ আছে, তোমরা বদন ভরে কৃষ্ণ সাধনা করবে, ভজনা করবে, নাম গাইবে ঠিকই, কিন্তু তার পূর্বে আত্মশুদ্ধিটাকে করে নিতে হবে। কেননা ভজন সাধনে প্রচুর বাধা। আপনি দেখবেন যখন ভালো কাজ করতে চাইবেন আপনার সঙ্গে কেউ থাকবে না, কিন্তু একটা খারাপ কাজ করতে যান আপনার পিছনে কত বন্ধু থাকবে। তাই মা ভগবান বলছে আগে সৎ গুরু চরণ আশ্রয় করো, সৎ সঙ্গ আশ্রয় করো। তাই কি বলছে গো, যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণের মতি হয়, কৃষ্ণের মতি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। কেন সর্বশাস্ত্র বলেছে সাধু সঙ্গ করো? কারণ বাবা এই যে আমরা আজকে মহতি হরিবাসনে এসেছি, আজকে সবাই একত্রিত হয়ে এক স্থানে বসেছি, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই। আমি বৈষ্ণব, সে মুচি, সে কামার, আমি ধনী, সে দরিদ্র, কারো কোনো দিকে কোনো কিছু নাই। কারণ আমরা সবাই একই, আমরা জীব নিত্য কৃষ্ণ দাস। জয় গুরু হরি বল হরি বল। আমরা সবাই জীব নিত্য কৃষ্ণের দাস। আমরা কেউ অন্য ধর্মের নয়, কেউ কোনো নিচু জাত নয়, কোনো কিছু না, আমরা সবাই একত্রিত হয়ে বসেছি। তাই বলেছি কি, তুমি সব কিছু করবে বটে, তার পূর্বে তোমায় গুরু চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ তোমার তাই শাস্ত্র প্রকাশ করল গুরু চরণ আশ্রয় করতে হবে। আজকের কৃষ্ণ বন্দনা আমরা কৃষ্ণ গানে মেতে উঠেছি, গুরুকে স্মরণ করি, আপন আপন গুরুকে স্মরণ করি সবাই। বাবা এই যে আজকে নবদ্বীপ ভূমি, আজকের নবদ্বীপ তৈরি হয়েছে, আজকে নবদ্বীপে আমরা কিছুটা গৌর বন্দনা গৌর আলাপ শুনবো, তারপর আমরা কৃষ্ণ সঙ্গে যাব। তো চলুন, আজকের এই স্থানটি নবদ্বীপে পরিণত হয়েছে। তা নবদ্বীপের আমাদের ভগবান কি গো? নবদ্বীপের ভগবান গৌর হরি। আজকে গৌর স্মরণ করব। গৌর হরি আমার কোথায় এলেন না বাবা, আজ থেকে 536 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে সচিমা গর্ভরূপ সমুদ্রে নবদ্বীপের আকাশে বাতাসে আনন্দ মুখরিত করে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার গৌর সুন্দর। কেন না বলছে পদকর্তা কেমন পদ দিচ্ছে দেখুন, আমার গৌরাঙ্গ সুন্দর তপত কাঞ্চন আমার গৌরাঙ্গ সুন্দর নবন বর তপত কাঞ্চনতা
গৌর আমার এলো নদায়, এলো নদিয়া। এলা নাদাই এলা নদিয়া এলো নদায়, এলো নদিয়া। এলা নাদাই এলা নদিয়া ও সে চৈতন্য ভাবের ধার। এলা নাদাই এলা নদিয়া এলা তাই করোনা ভাবে মোরা এলা নদিয়া এলা নদিয়া ও সে চৈতন্য ভাবের ধার। এলা নাদাই এলা নদিয়া চৈতন্য ভাবের ধার। এলা নদিয়া এলা নদিয়া চৈতন্য ভাবের ধার। এলা নদিয়া এলা নদিয়া জয় রাধে শ্রী রাধে বলে ভাই। এলা নদিয়া এলা নদিয়া জয় রাধে শ্রী রাধে বলে ভাই। এলা নদিয়া এলা নদিয়া রাধে শ্রী রাধে বিদায়। বলো এলা নাদাই এলা নদিয়া ওমা, আজকে নদিয়া নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন না অবতীর্ণ হলেন। অবতীর্ণ কি এমনি এমনি হলেন মা? আজ গৌরাঙ্গ প্রভু আমার নবদ্বীপে অবতীর্ণ হলেন কেন বাবা? 4 যুগ ও সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে ভগবান আমার রাজবেশ পরিধান করে এলেন। সত্যে যুগে ছিলেন নারায়ণ, তেতায় হলেন রাম, তারপরে কৃষ্ণচন্দ্র। বাবা 3 যুগে দেখুন আমার ভগবান রাজবেশ পরিধান করেছিলেন। হাতে কি ছিল না? প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। সত্যে নারায়ণের হাতে অস্ত্র কি ছিল? সুদর্শন চক্র। আর তেতায় রামের হাতে তীর ধনুক। বলে দাপরে তো ভগবানের হাতে কোনো অস্ত্র ছিল না। এটাই তো মা, সব থেকে বড় অস্ত্র ছিল দাপরে। কি বলুন তো? মুরলি। মুরলি যেটা দেখবেন বাবা ছুরিতে কাজ হয় না, সেটা পেনে কাজ হয়, তাই না? কলমে কাজ হয়। যেটা অস্ত্রের দ্বারা হয় না, সেটা বাবা ভালোবাসাই জয় করে নিত। 2 যুগে যখন আমার ঠাকুর অস্ত্র দ্বারা কাজ করতে পারলেন না, 3য় অস্ত্র কি এলো না মুরলির দ্বারা সবাইকে তিনি নিজের কাছে টানতে শুরু করলেন। আর বাবা 3 যুগ যখন চলে গেল, আমার কলির মাঝে ভগবান আমার এই কলির ভূমিতে আসলেন কেমন রূপে? কাঙালির মতো পথে পথে বেরিয়ে এলেন। হাতে কোনো অস্ত্র নাই, একদম বিবস্ত্র। তিনি এক বস্ত্র নিয়ে তিনি আমার এই জগৎ মাঝে প্রকাশ হলেন। কেন না ভগবান বলে আমি যাহা কিছু করি তাহার পিছনে কারণ থাকে। আজকে ভগবান এলেন আমার এক বস্ত্রে ভিখারি হয়ে ভক্তের কাছে এলেন। কেন বাবা? এর কারণ রয়েছে। ঘটনাটা ঘটেছিল কবে না? ঘটনাটা ঘটেছিল সেই দিন মা। কবে না? যেদিন কিনা আমার শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিপ্রীতা হয়ে প্রাণ গোবিন্দের জন্য বিনি সুতার মালা গাঁথছে। হরি হরি বল। ওমা ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাধারানীকে গিয়ে বলছে, রাধে ও রাধে, বলি তুমি তো আর যেই সেই নারী নয়। কারণ বাবা যেই সেই নারী হলে বিনি সুতোয় মালা গাঁথতে পারবে না। নয়নে জল দিয়ে বরিশান করে তুমি বিনি সুতোর মালা গাঁথছো, তা তো বাবা এমনি এমনি নয়। ও রাধে, বলো না রাধে, এই জগৎ মাঝে কত ভক্ত, অগণিত ভক্ত আমাকে প্রতিনিয়ত হাট কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকছে। তাদের একজনের ডাকেও আমি সাড়া দিচ্ছি না। কিন্তু বলো না রাধে, তুমি আর তোমার ওই অষ্টসখী আমায় কি এমন বস্তু দিয়ে ডাকো? রাধে বলো না, তুমি আর তোমার এই অষ্টসখী আমায় কি এমন বস্তু দিয়ে ডাকো যার জন্য থাকতে পারি
কাছে বলো না রাধে। রাধারানী বলছে, ও বধূ, তোমার মনে এই প্রশ্নের সঞ্চার হয়েছে? তবে শোনো বধূ, যদি হৃদয় মাঝে ভক্ত থাকে, হৃদয় মাঝে ভক্তি পরিপূর্ণ হয়, তাহলে বাবা আপনা আপ নয়নস্য বিগলিত হয়। ওমা বলে, হৃদয় মাঝে ভক্তি থাকলে শুধু নয়নস্য বিগলিত হয় না, মায়া নামক বস্তু যে শরীরে থাকে সেখান থেকেও হয়। আমরা বলির মানুষ মাগো, মায়ায় জড়িয়ে রয়েছে। আজকে সন্তানের জন্য কাঁদছি, কাল মেয়ের জন্য কাঁদছি, কাল স্বামীর জন্য কাঁদছি। সবই বাবা মায়ার কতটা সময় বলো না ভগবানের জন্য কেঁদে নয়ন অশ্রু বিগলিত করে। কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদছি, তোমার হলাম বলে। যদি কেউ একবার নয়নে জলে হয়ে পারো, যদি একবার নয়নে জলে যেন ধোয়াতে একবারে নয়নে জলে যদি ডাকিতে তোমার হলাম বলে দেখো নয়ন জলে শরণ দুয়ারে পারো। হা গোবিন্দ তোমার হা গোবিন্দ তোমার হলাম বলে। যদি কেউ একেবারে নয়নের জলে গোবিন্দ বলে ডাকিতে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ বলে কাঁদিতে পারো। ও গোবিন্দ আমি হলাম বলে। এ গোবিন্দ তোমার হলাম বলে। গোবিন্দ তোমার হলাম বলে। কেবল হা কৃষ্ণ হা
দিতে